আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু এই এই বাক্যটি আমরা তারকিব করব। জি, যে আমি সাক্ষ্য দিতেছি যে কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া। যে আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি কিন্তু আমরা তারকিব শিখেছি। এখন বাক্যকে এক্সটেনশন আ কিভাবে করতে হয় সেটি আমাদের এখন জানার বিষয়। জি, কিভাবে একটি বাক্যকে আস্তে আস্তে সম্প্রসারণ করা যায় এবং তার তারকিবটাকে কিভাবে গুটিয়ে আনতে হয়, এই বিষয়টা আমাদের মাথায় থাকতে হবে। তো আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আ আশহাদু এখানে আনটি, এই যে আনটি আসলে কোন ধরনের আন? আমরা জানি যে আ মুদারা এর আগে আন আসে, তারপরে একটি আন্না শব্দটি মুখাফফাফা হয়ে আন হয়ে থাকে। সেটাকে বলা হয় আনে মুখাফফাফা। আরেকটি আন হলো হরফে তাফসীর। যে হরফে তাফসীর একটি আন আছে এবং আয় আছে। জি, তার মধ্যে আন একটি। তো এই আনটা আসলে কোন ধরনের আন? আমরা যে আন মোজারের আগে যেটি আসে সেটি হলো আনে মাজদারিয়া। কিন্তু আসলে তো এটি মোজারে নয়, এটা একটা জুমলা। যেটা একটা 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 কমপ্লিট একটি জুমলা, যে মুরাক্কাবে মুফিদ আমরা বলবো এটাকে। যে এটি হলো মুরাক্কাবে মুফিদ তথা একটা মানে কি ক্লোজ, যেটাকে বলা হয় ক্লোজ। জি, প্রিন্সিপাল ক্লোজই আমরা বলবো এখানে এটা। এটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এ এ পর্যন্ত আমরা যদি বাদও দিই, আশহাদু আন যদি বাদ দিই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু একটা কমপ্লিট একটি বাক্য। তবে এটাকে প্রিন্সিপাল ক্লোজ আমরা বলবো। তো এই বিষয়টি জানার জন্য, বিস্তার জানার জন্য ইউটিউব, অ্যারাবিক সলিউশন মাদ্রাসা ইউটিউব বিভিন্ন রকমের এর ব্যবহার, বিভিন্ন রকম এর ব্যবহার বিধি বিষয়ে জানতে, যদি আপনি ওই ভিডিওগুলো দেখেন, যে আনের ব্যবহার, বিভিন্ন রকম আনের ব্যবহার যদি আপনি দেখেন, তাহলে এই বিষয়টা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। সংক্ষিপ্তভাবে ফেসবুকে দেওয়া একটি বাক্যকে সেগুলোর সলিউশন দেওয়া, এটা সবগুলো বিষয় একেবারে সম্ভব হয় না। স্বল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হয় না। সেজন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাই যে অ্যারাবিক সলিউশন মাদ্রাসা ইউটিউব, জি, ওখানে গিয়ে আপনাদের চাহিদা মোতাবেক আপনারা যেখানে ইচ্ছা সেখান থেকে আপনারা ভিডিও শুনতে পারবেন। তো ধন্যবাদ। তো এই আনটি আমরা জানি যে এই আনটি আসলে কি? যেহেতু এটি আনে মোজারের আগে আসে নাই। আর এই আনটা আসলে যে আনে মুখাফফাফা না, আমরা আনে মুখাফফাফা বলবো না। এই আনটাকে আমরা আনে আ হরফে তাফসীর বলবো। জি। আমি সাক্ষ্য দিচ্ছি, কি সাক্ষ্য দিচ্ছি? এই কথাটা ব্যাখ্যা করে বলা হচ্ছে। তো এর জন্য একটি বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো এই যে সাধারণত কওলুনের পরে ইংরেজিতে সাধারণত সেইড ভার্বের পরে মানে দ্যাট ব্যবহৃত হয়। সেইড ভার্বের পরে দ্যাট ব্যবহৃত হয়। যে সেক্ষেত্রে আমি বলবো যে কুলতু আমি বললাম আনিযহাব ইলাল মাদ্রাসাতে। আমি বললাম যে তুমি মাদ্রাসা যাও। ইযহাব ইলাল মাদ্রাসাতে। আমি বললাম যে তুমি মাদ্রাসায় যাও। এই বাক্যটি কিন্তু I said that go to মাদ্রাসা। I said that go to মাদ্রাসা। কিন্তু মনে রাখতে হবে এই বাক্যটা আসলে ভুল হয়ে গেল। এই বাক্যটা আসলে ভুল হয়ে গেল কিভাবে? এই কওলুন মাসদার থেকে তো কুলতু এসেছে। আমি বললাম যে এই কওলুন মাসদারের পরে কোনো আনে মুফাসসিরা আসে না। আনে মুফাসসারা হবে তাফসীর আসে না। তাহলে এই বাক্যটি ভুল। তার মানে কি আমাকে এই আনটা উঠিয়ে দিতে হবে। জি, আনটা আমাকে উঠিয়ে দিতে হবে। আর শুধু বলবো যে কুলতু ইযহাব ইলাল মাদ্রাসাতে। আমি বললাম যে তুমি মাদ্রাসায় যাও। এই বাক্যটা এখন সঠিক হয়েছে। কিন্তু এই কওলুনের অর্থ প্রদানকারী যদি অন্য কোনো শব্দ যদি ব্যবহার হয়, তাহলে কিন্তু সেখানে আনে মুফাসসারা আনতে হবে। যেমন যে এখানে আশহাদু শব্দটা মানে কি? আকুলু। আমি যদি বলি যে এখানে আশহাদু অর্থ হলো আকুল, আমি বলিতেছি, আমি 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 সাক্ষ্য দিচ্ছি মানে কি? আসলে আমি বলিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। যখন আমি আকুলু ব্যবহার করব, তখন কিন্তু এই আনে আন হরফে তাফসীরটা আসবে না।
কিন্তু এই এই আকুলের অর্থ প্রদান করতেছে আশহাদু, তখন কিন্তু এই আমটা আসবে, সেজন্য এখানে এসে উঠছে। সেজন্য এবারতে আমরা লক্ষ্য করছি কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে এর ব্যবহার রয়েছে যে এই কওলনের পরে হরফে তাফসীর আন ব্যবহার হয় না। জি, কিন্তু ওই কওলনের অর্থ প্রদানকারী, যেমন আমি আরেকটা বাক্য বলি যে আমি যেমন আমার তু লিজাইদিন, আমি জাহিদকে বললাম লা তাযহাব, লা তাযহাব হুনালিকা, সেখানে যেও না। আমি জাহিদকে বললাম যে তুমি সেখানে যেও না। তাহলে এখানে আমি জাহিদকে বললাম যে, এখানে কিন্তু আনটা একটা আনতে হবে। আমি জাহিদকে বললাম, আমি জাহিদকে আদেশ করলাম যে তুমি সেখানে যেও না, কারণ সেখানকার লোকজন খারাপ, তোমাকে হয়তো অপমান করবে। তাহলে আমি জাহিদকে আদেশ করলাম জি, আদেশ করলাম অথবা নিষেধ করলাম যে না হাইতু বললেও হবে। জি, আচ্ছা আমার তুলে নিলাম, আমি আদেশ দিলাম জি আমার তু, কিন্তু এখানে আমার তুর পরে আন আনা যাবে। আমি জায়েদকে বললাম যে তুমি সেখানে যেও না। এই যে আনটি, এই আনটি আসলে আমার তু কি অর্থে, আমার তো আমি আদেশ দিলাম, তার মানে কি আমি বললাম কুলতু, জি কুলতু লে জায়েদিন লা তাযহাব হুনালিকা। আমি যখন কুলতু যখন ব্যবহার করব তখন কিন্তু এই আমটা আর আমার যাবে না, কিন্তু আমার তো আমি যখন ব্যবহার করব তখন। এতক্ষণের আলোচনার মূল বিষয়টা হলো যে কওলনের অর্থ প্রদানকারী অন্য শব্দের পরে হরফে তাফসীর ব্যবহার হবে, কিন্তু সরাসরি কওলন শব্দের সাথে এরপরে আন হরফে তাফসীর আসে না। এটা কেন আসে না? এটাই অ্যাভেলেবল ব্যবহার হয়, যার কারণে ওটাকে আউট করে দেওয়া হয়েছে। জি, সাধারণত আমরা কওলনের পরে সাধারণত আমরা এটা কোথায় বুঝতে পারবো, এটা আমরা যখন ন্যারেশন শিখি, ইংরেজিতে যারা ন্যারেশন পারে তাদের ক্ষেত্রে হি সেড দ্যাট, এই যে দ্যাটের সাধারণত থাকি। সেজন্য আমার মনে হয় আরবি ব্যাকরণের যে বিষয়টিকে অধিক ব্যবহার হয় সেটিকে আউট করে দেওয়া হয়েছে, যে ওখানে উজ্জ থাকবে। আমার মনে হয় এই কারণেই এই কওলন শব্দের পরে আনটাকে কোরআন হাদিসে ব্যবহার করা হয় না, আমি যতদূর মনে করছি। তো ধন্যবাদ। বিষয়টা এখন আমি করে দেবো কি, এখন এই তারকিবটা করে দেব। যে এখন আমি তারকিবটি করে দেব যে আমি সাক্ষ্য দিতেছি যে এইটি হলো আমি সাক্ষ্য দিতেছি। আমি আনটা লিখবো হরফে তাফসীর, জি হরফে তাফসীর আর এই পর্যন্ত জুমলা হয়ে হলো মাফউলুন বিহি। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু ফেল, এর ভিতরে আনা ফাইল, জি এখন ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলাতুন ফাইলিয়া। তো এইটা আমি করলাম না এই জন্য, যেহেতু এর আগে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু এর তারকিব আমি 6 ভাবে করে দিয়েছি। জি 6 ভাবে করে দিয়েছি, আবার নতুন করে পুনরাবৃত্তি হওয়ার ভয়ে আমি বিষয়টা আসলে করলাম না। শুধুমাত্র আমি দেখালাম যে এই আশহাদু ফেলের এইটা এই ক্লজটা কি হয়েছে, অবজেক্ট হয়েছে। ওই আশহাদু ফেলের কি হয়েছে, অবজেক্ট হয়েছে, তথা মাফউলে বিহি হয়েছে। ধন্যবাদ। জি ক্লজ এবং ফ্রেজ এই বিষয়টিও জানার জন্য আমার ইউটিউব চ্যানেল আরবিক সলিউশন মাদ্রাসা আপনারা ফ্রেজ এবং ক্লজের আলোচনাটা দেখে নেবেন, তাহলে ইংরেজির সাথে আমি আরবির মিল করে দিয়েছি বিষয়টিকে। ছাত্র সমাজের জন্য, বড় মাথাওয়ালাদের জন্য, শিক্ষক সমাজের জন্য, যারা আরবি নিয়ে একটু চিন্তা ভাবনা করেন তাদের জন্যই আমার এই নিবেদন। মহান আল্লাহ তাআলা আমার এই উপস্থাপনাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করুন, আমিন। পরিশেষে সবার কল্যাণ সমৃদ্ধি কামনায় ইসলামিক কংগ্রাচুলেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।